আজকে সকাল সকাল ভিডিওটা চালু করতে পারিনি, দুপুর বৃষ্টি পড়ছিল, তাই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করছিলাম, তার জন্য শুরু করতে পারিনি। তো এখন ভিডিওটা চালু করলাম। আর রান্না বান্না সব হয়ে গেছে। তো আজকে কি কি রান্না করলাম সেটা দেখাবো। তো তার আগে বলি, তোমরা কেমন আছো কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকে এবং কালকের থেকে একটু ভালো আছি, কালকে বিকাল থেকে এখন একটু ভালো আছি। তো একটু বেরোবো, ওষুধ আনার জন্যই বেরোবো। আর কিছু কেনাকাটা যদি করা যায় করবো, নয়তো নাও কিনতে পারি। তো চলো, মেন আমার হলো ওষুধটা আনতে যেতে হবে, ওষুধটা আনতে যাবো। তো কী কী রান্না হয়েছে, রান্নার কী কী মেনু আছে সেগুলো দেখাচ্ছি, চলো সঙ্গে থাকো। এটাই আছে শুধু পটল দিয়ে শুধু কষা কষা তরকারি করা হয়েছে, মানে পটলের কারি যেটাকে বলা হয় সেটা। আর এটা আছে মাছের ঝাল, সর্ষে বাটা দেওয়া হয়নি। আর এটা আছে উচ্ছে ভাজা আর চুনো মাছ ভাজা। আর এটাই আছে ডাল। আর এই পাশেটাই দুধ আছে। আর কি দেখাবো, একটা সরাতে গেলে আর একটা পড়ে যাবে। এটাই দুধ আছে। আর এটাই আছে ভাত। তো তাহলে চলো আমি ঘুরে আসি, তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম। আর বাইরে কাজ হচ্ছে, চলো ওটাও দেখিয়ে নিই। তারপর কারেন্টের কাজ হচ্ছে, এই বোর্ডগুলো সরানো হচ্ছে আজকে। আর এই পাখাটা লাগানো হলো, বাইরেটা ঢালাই করা হচ্ছে। এটা একদম ঢালাই করে দিচ্ছে। আর এই মেঝেটা তো হয়ে গেছে, জল দেওয়া আছে। কালকে দাদা এই জলগুলো বের করতে পারবো বলো, মেঝেটা ধুতে পারবো বলো। এই মেঝেটা কালকে ধুয়ে নেবো। আর এটা একটু হালকা রোদ দিলে পরে, এই মেঝেটা হলে পরে কাজ শেষ। ও দা, যদি তোমাদের হাতে সময় থাকে না, এই তুলসী মঞ্চের এই জায়গাটা বেঁধে দেবে না, উপরটা, বুঝলে? ঠিক আছে। আর ওই পাশে যাবে না, ওই যে বাবা যে দিকটায় আছে ওই দিকটায় আর মশলা ঢালবে না দাদা? ওই যে ওই দিকটা না, এই দিকটাই এরকমই। ও এখানেই হবে। চলো, দুপুর থেকে বন্ধুরা আর আসা হয়নি, এখন তাই আসলাম। তো সন্ধ্যাবেলায় টিফিন করব। শুয়েছিলাম, উঠে একটুখানি ঘুগনি তৈরি করলাম। ঘুগনিটা তৈরি করে এখন একটু মুড়ি খাবো, মুড়ি খেয়ে তারপর রুটি করব। তো রুটি হবে, ঘুগনি রুটিই হবে, তার সঙ্গে দুধ আছে, আর কী বলে পটল আলুর তরকারি আছে, ডাল আছে, যা আছে সমস্ত কিছু দিয়ে হয়ে যাবে রাত্রে খাওয়া। তো ঘুগনি তো করা হয়েছে, যেন রাত্রেবেলা বেশি করে হয়ে যায়। তো এখন চলো, এক জায়গায় যাওয়ার কথা ছিল, একটা বান্ধবীর বাড়িতে। তো এখনও বলতে পারছি না যেতে পারবো কি পারবো না। তো যদি যাওয়া হয় তাহলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি না যাওয়া হয় তাহলে আর কি করে শেয়ার করব, তাই না? তো দেখি তাড়াতাড়ি করে, ওর জন্য সব কিছু রান্না করে নিচ্ছি। তো রুটিটাও দেখি আমি করে নিয়ে হয়তো যেতেও পারি বা নাও যেতে পারি, কোনো ঠিক নেই এখনও অবধি। তো চলো ঘুগনিটা একটু দেখাই তোমাদের সঙ্গে। ঘুগনির লুকটা হয়েছে এটা। এটা হলো ঘুগনি। জানি না, খাবার পরে বোঝা যাবে কেমন টেস্ট হয়েছে। এই যে ঘুগনি মুড়ি নিয়ে বসে গেলাম খেতে।
চলো খাবারটা খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। প্রচুর গরম, এক্ষুনি করলাম। তোমরা হয়তো ভাবতে পারো মাথা কেন এত এলোমেলো, পুরো সিঁদুর টিঁদুর সব উঠে গেছে। এত মাথা ব্যথা করছিল, একটা মলম আছে মাথা ব্যথা, সেই মলমটা লাগিয়ে শোয়া হচ্ছে, আয়ুর্বেদিক মলম, সেটা লাগিয়ে শুয়েছি। তো চোখগুলো লাল হয়ে গেছে, কিন্তু কি করব, এদিকে তো টাইমে তো একটু খেতেও হবে। আর ভাবছিলাম যদি শরীরটা ভালো লাগে তাহলে যাব। খুব সুন্দর হয়েছে ঘুগনিটা আজকে। এত ভালো হয়েছে সত্যি, আমি ভাবিনি এতটা ভালো করতে পারবো এত তাড়াহুড়োর মধ্যে। তো দেখছি খুবই ভালো হয়েছে। চলো খেয়ে নিই, তারপর আটা মাখিয়ে রুটিটা করব। আগে বান্ধবীকে ফোন করব, মানে যার সঙ্গে দরকার সে বাড়িতে আছে কি নেই সেগুলো জানবো। জানার পরে যদি বলে হ্যাঁ বাড়িতে আছে তাহলে আমি যাব, নয়তো আজকে যাব না, কালকে যাব। চলো টাটা।